তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবো বন্ধুরা। তো কেন আমরা চাইনিজ প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়লাম হঠাৎ করে? তো আগে তো আমরা চাইনিজ প্রোডাক্ট এত ইউজ করতাম না, তো হঠাৎ কেন করলাম? তো তার জন্য একটি বিশেষ কারণ হচ্ছে বন্ধুরা, তো যত দিন গিয়েছে বন্ধুরা, মানুষ খুঁজেছে বেটার জিনিস কিন্তু কম দামে। আর সেই জিনিসটাই চায়নার মার্কেট স্ট্র্যাটেজি ছিল বন্ধুরা, যে আমরা কম খরচেই জিনিস দেব, অ্যাডভান্স কিন্তু লংজিভিটি ঠিকঠাক হবে না বন্ধুরা। তো তার জন্যই বন্ধুরা আপনাদেরকে এক্সাম্পল হিসাবে আমি এই দুটো অ্যাম্প্লিফায়ার বোর্ড আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো এটি আপনারা সবাই জানেন, টিপিএ 3110 ওপর বেস করে একটি অডিও আইসি, যথেষ্ট ভালো কোয়ালিটির এবং ভালো সাউন্ড আউটপুট দিয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এটি যদি বাই চান্স একবার খারাপ হয়ে যায়, তো এটি সারানো প্রায় অসম্ভবই বলা যেতে পারে, কারণ মার্কেটে এই আইসি কিনতে পাওয়া যায় না ততটা, আর কিনতে পাওয়া গেলেও সেই দামে একটা বোর্ড কিনে নিতে পারেন এমন দাম। তো বন্ধুরা, এই হলো এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটির নেগেটিভিটি, অর্থাৎ চাইনিজ প্রোডাক্টের ডিসঅ্যাডভান্টেজ। তো বন্ধুরা, তারপরে চলে আসছি বন্ধুরা, এটি হচ্ছে কি বন্ধুরা TDA 2009 আইসির, এটিও ইন্ডিয়ার বানানো নয় বন্ধুরা। তাহলেও এই সব প্রোডাক্টগুলি সব ইন্ডিয়ার। যে কম্পোনেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, রেজিস্টর, ক্যাপাসিটার, টার্মিনাল, বিভিন্ন জিনিস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলি সম্পূর্ণ ইন্ডিয়ার প্রোডাক্ট। তো কেন আমরা এটি ছেড়ে এটি ইউজ করব? তার কারণ হচ্ছে কি বন্ধুরা, এটি আপনারা ইউজ করতে পারেন যথেষ্ট ভালো, কিন্তু খারাপ হয়ে গেলে আপনারা রিপেয়ার করতে পারবেন না। তো এটি বন্ধুরা তার ঠিক উল্টো বন্ধুরা, এটি যথেষ্ট ভালো কোয়ালিটির, যদি আপনারা বাড়িতে ভালোভাবে সঠিক উপায়ে সঠিক নিয়মে বানিয়ে থাকতে পারেন, তো এর সাউন্ড কোয়ালিটি কিন্তু এর থেকে অনেকই ভালো বন্ধুরা। তো এটি আমি রিসেন্ট বন্ধুরা বানিয়েছি, আর এই অ্যাম্প্লিফায়ার বানানোর 3টি পার্টে আমার ভিডিও রয়েছে, তো আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর সাউন্ড টেস্ট ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, দেখে আমার চ্যানেলে আসতে চলেছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা হচ্ছে কি, এটির সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো, আর সেম টু সেম পাওয়ার কনজাম্পশান করে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার দিয়েই এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটি চলে, অপারেট হয়। আর সেম পাওয়ার সাপ্লাই দিয়েও এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটি আমি চালিয়ে দেখেছি। তো বন্ধুরা, এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আপনাদের যদি এই আইসিটা পেয়ে যান, তো আর বাদবাকি কম্পোনেন্ট আরামসে আপনারা লোকাল মার্কেটে এটি সংগ্রহ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সাইজের কতটা ডিফারেন্স রয়েছে। তো চায়না তে বন্ধুরা লেবার কস্ট প্রচুর কম, তার জন্যই এত কম খরচে কম দামে এই প্রোডাক্টগুলো দিতে পারে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে এর যে কম্পোনেন্টগুলো রয়েছে, এগুলো কিন্তু লং লাস্টিংয়ের জন্য একদম উপযুক্ত নয়। কিছু বছর চলার পরে এটি অটোমেটিক খারাপ হয়ে যাবে। আর চায়নারও ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটি রয়েছে। যদি ভালো কোয়ালিটির হয়ে থাকে, অবশ্যই বেশি বছর আপনারা ইউজ করে নিতে পারবেন, অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমার বলার বক্তব্যই বন্ধুরা, যাদের সম্ভব, যারা আপনাদের ইলেকট্রনিক্স লাভার রয়েছেন বা অডিওর প্রতি ভালোবাসেন, তো তারা আপনারা DIY প্রজেক্ট এমন অ্যাম্প্লিফায়ার বানাতে পারেন, এবং মানুষকেও সাজেস্ট করতে পারেন যে চাইনিজ প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টটি ভালো হবে, আপনারা নিতে পারেন। হ্যাঁ, কস্ট একটু বেশি পড়ে যাবে ঠিকই, কিন্তু আপনারা 100% এটি রিপেয়ারও করতে পারবেন, আর লং লাস্টিং এটি সার্ভিসও দিতে পারবে। তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বাই বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।